ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। সংসার জ্বালায় মানুষ যখন দিশেহারা হয়ে পড়েন, ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায়। শ্রীমদ্ ভগবদ্গীতা হল 18টি অধ্যায় বা 700টি শ্লোকের একটি বিরাট সম্ভার, যা শুদ্ধ সংস্কৃত ভাষায় রচিত হয় সবার পক্ষে পড়া এবং বোঝা সম্ভব নয়। তাই শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটি অধ্যায়ের সারসংক্ষেপ সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি, যা সকলের জীবনে প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্গীতা 2য় অধ্যায়, সাংখ্যযোগের সারসংক্ষেপ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিপক্ষের সৈন্যদলে গুরুজন ও আত্মীয় স্বজনদিগকে দেখিয়া অর্জুন শোকাকুল হইলেন। স্থির করিলেন তিনি গুরুজন ও আত্মীয় স্বজনদের বধ করিবেন না। শ্রীকৃষ্ণ বলিলেন, অর্জুনের এই শোক অজ্ঞানতামূলক। ইহা দূর করিবার জন্য তিনি অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, অর্জুন, তুমি বুঝিয়াও বুঝিতেছ না, তাই শোক করিতেছ। যুদ্ধ করিলে আত্মীয় স্বজনগণকে বধ করিতে হইবে, এই তো তোমার শোকের প্রধান কারণ। আচ্ছা, বধ করিবে কাহাকে? প্রত্যেকটি লোকের দেহ আছে, আর সেই দেহের ভিতরে আত্মা আছেন। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মা নিত্য, অবিনাশী ও সর্বব্যাপী। আত্মাকে কেউ হত্যা করিতে পারে না, আত্মাও কাউকে হত্যা করেন না। মানুষ মরিলে বা মানুষ হত্যা করিলেই তাহার শরীরটা নষ্ট হয়, আত্মা নষ্ট হয় না। আত্মা অন্য দেহ গ্রহণ করেন। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া নতুন দেহ গ্রহণ করেন। ইহাই জন্মান্তর বা পুনর্জন্ম। জন্মান্তর বা পুনর্জন্মে আত্মা ঠিকই থাকেন, পরিবর্তন হয় শুধু দেহটার। দেহ নশ্বর, ইহার বিনাশ অবশ্যম্ভাবী। আত্মা নিত্য বলিয়াই তোমার আত্মীয় স্বজনগণ, তুমি, আমি সকলেই পূর্বজন্মে ছিলাম, এ জন্মে আছি এবং পরজন্মেও থাকিব। পূর্বজন্ম ও পরজন্মের বৃত্তান্ত সকলে বুঝিতে পারে না। বর্তমান জন্মের কথা কিন্তু সকলেই বুঝিতে পারে। এই জন্য আত্মার স্বরূপ কেউই বুঝিতে পারে না। সকলেই আত্মাকে আশ্চর্য কিছু মনে করে। ইহাই আত্মতত্ত্ব। দেহ নশ্বর ও আত্মা অবিনাশী, ইহাই আত্মতত্ত্বের মূল কথা। এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলিতেছি, শোনো। কর্মযোগ অর্থ স্বধর্ম পালন। স্বধর্ম পালন কর্ম ছাড়া আর কিছুই নয়। কোন কর্ম করিলে পাপ হয়, আবার কোন কর্ম করিলে পাপ হয় না, ইহা জানিয়া কর্ম করিলেই সুষ্ঠুভাবে স্বধর্ম পালন করা যায়। কর্মযোগ সুসম্পন্ন হয়। কর্ম 2 প্রকার, সকাম ও নিষ্কাম। ফল লাভের আশায় যে কর্ম করা হয় তাহা সকাম কর্ম, আর ফল লাভের আশা না করিয়া যে কর্ম করা হয় তাহা নিষ্কাম কর্ম।
সকাম কর্ম করিলে কর্মফল অবশ্যই ভোগ করিতে হইবে, কিন্তু নিষ্কাম কর্ম করিলে কর্মফল ভোগ করিতে হয় না। সকাম কর্ম কাম্য কর্ম, বেদোক্ত কর্ম সকাম কর্ম, ইহা কামনা বাসনা পরিপূর্ণ। কাম্যকর্মের লাভ অলাভ, জয় পরাজয়, পাপ পুণ্য প্রভৃতি নানা ফল। নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয়, সংযম লাভ হয়, পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হয়। পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হইলে বুদ্ধি স্থির হয়। জিতেন্দ্রিয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না, কেননা তাহার কোনরূপ কামনা বাসনা নাই। মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। সকাম কর্ম করা হয় নিজের স্বার্থে, কিন্তু নিষ্কাম কর্ম করা হয় পরার্থে বা ভগবানের সৃষ্টি রক্ষার জন্য। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া তুমি ভগবানের কাজটি করিতেছ মাত্র, এবং ভগবানই কাজের ফলাফল পাইবেন, এই ভাবিয়া নিষ্কাম কর্ম করিতে হয়। অতএব হে অর্জুন, তুমি উঠো, রাজ্যলাভ ও সুখভোগের আশা ত্যাগ করিয়া ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো। তখন যুদ্ধে লোক হত্যা করিলেও তোমার পাপ হইবে না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তো ক্ষত্রিয়ের কর্তব্য। যুদ্ধে জয় হইলে রাজ্য পাইবে, আর মৃত্যু হইলে স্বর্গলাভ হইবে। তুমি যদি যুদ্ধ নাই করো, তবে বিপক্ষেরা তোমাকে উপহাস করিবে, তোমার দুর্নাম রটাইবে। মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্রেয়। ইতি সাংখ্যযোগ নামক 2য় অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এরকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।